জাতীয় কবি কাজী নজরুল ইসলামকে বঙ্গদেশে কে না চেনে। নিপীড়িত আর সাম্যের পক্ষে ছিলেন সরব। প্রতিবাদী শব্দের মালা গেঁথে গান, কবিতায় করেছেন বিদ্রোহ। তার মতো এবার শিল্প ও সংস্কৃতির ভাষায় ইসরায়েলি বাহিনীর আগ্রাসনের বিরুদ্ধে চলছে প্রতিবাদ। স্থানীয় সময় শনিবার নিউ ইয়র্কে প্ল্যাকার্ড, ব্যানার সাথে ফিলিস্তিনি পতাকা হাতে ম্যাকিট স্টোর, ডাচ ব্যাংকের সামনে জড়ো হন হাজারো মানুষ। ড্রামের সাথে সুর মিলিয়ে সবার মুখে মুখে স্লোগান। এতে অংশ নেয়া সকলের একটাই চাওয়া, বন্ধ হোক সামরিক সহায়তার নামে ইসরায়েলি গোষ্ঠীকে আর্থিক সহায়তা দেয়া। এ সময় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কড়া নিরাপত্তা উপেক্ষা করেই এগিয়ে চলেন তারা। মেক্সিকোতে প্রতিবাদ মিছিল নিয়ে মার্কিন দূতাবাসের সামনে জড়ো হন মেক্সিকানরা। ইসরায়েলের সাথে সব সম্পর্ক ছিন্ন করার দাবি জানিয়ে স্লোগান দেন তারা। অংশগ্রহণকারীদের বেশিরভাগই ছিল তরুণ প্রজন্ম, যারা শীঘ্রই যুদ্ধ বন্ধের আহ্বান জানায়। আমরা এক হয়ে ইসরায়েলের পক্ষে লড়াই করতে চাই, মার্কিন বৈষম্যের বিরুদ্ধেও লড়তে চাই, কারণ আমরা জানি মার্কিন ও পশ্চিমা ইউরোপীয় প্রশাসন এই গণহত্যাকে স্বীকৃতি দিচ্ছে। তাদের চোখে বিষয়টি যেমনই, আমাদের চোখে এটা গণহত্যা ছাড়া আর কিছুই না। ইসরায়েলের বর্বর হামলার প্রতিবাদে কিউবার রাজধানী হাভানায় অনুষ্ঠিত হয় কনসার্ট। ফিলিস্তিনিদের উপর গণহত্যা বন্ধের দাবিতে এক মঞ্চে দাঁড়ান শিক্ষার্থীরা। কিউবাতে যারাই পড়াশোনা করতে এসেছেন তারা লড়তে জানেন। আমাদের ফিদেলের নামে বলছি, এই লড়াইয়ে আমরাও আছি। আমাদের বিশ্বাস প্যালেস্টাইন আবার উঠে দাঁড়াবে। এই আয়োজনে অংশ নিয়েছিল 200 ফিলিস্তিনি তরুণ। উপত্যকায় ইসরায়েলি আগ্রাসনের অবসান হলে পরিবার নিয়ে ফিরতে চান নিজ ভূমি। নীরব দাস, নিউজ ডেস্ক, দেশ টিভি।